في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله مولانا العظيم আজকে 23 ফেব্রুয়ারি 2025 সোনাপুর স্থানীয় উলামা ইকরাম যুব সমাজ ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত সোনাপুর সদর নোয়াখালী আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা জাফরুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা গোলামুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপস্থিত আমাদের হাজিপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, হাজিরহাট মাদ্রাসা হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, মূলত এখানে আমরা যার বয়ানে একত্রিত হয়েছি তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত, তরজমানে আকাবের দেওবন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের অন্যতম কণ্ঠস্বর। আমার বলতে ইচ্ছে হয় তিনি বাংলাদেশে হুজ্জাতুল্লাহ ফিল বাংলাদেশ, তিনি বাংলাদেশে আল্লাহ তাআলার অস্তিত্বের দলিল। হযরত কাসেম মাহমুদ তুবির লকব ছিল হুজ্জাতুল্লাহ ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর অস্তিত্বের দলিল। হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রহমান লকব ছিল হুজ্জাতুল ইসলাম ফিল আরদ, তিনি ছিলেন ইসলামের হক্কানিয়তের দলিল। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মাকাদা তিনি বলতেন, যদি আল্লাহ তাআলা যদি পৃথিবীর কেউ আমাকে ইসলামের হক্কানিয়তের দলিল তালাশ করে আমার কাছে, তা আমি বলবো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ইসলামের হক্কানিয়তের দলিল। ঠিক তেমনি আমরাও এটা বলতে পারি আল্লামা নুরুল ইসলাম ওলিদপুরি দামাত বারাকাতুহুম আমাদের এই দেশে এই ভূখণ্ডে বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে ইসলামের হক্কানিয়তের প্রমাণ। বলেন ইসলামের হক্কানিয়তের কি বলেন প্রমাণ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, হযরতকে সুস্থতার এক জীবন আল্লাহ তাআলা নসিব করেন। আমরা এখন যেভাবে বসে আছি ঠিক সেভাবেই বসে থাকবো ইনশাআল্লাহ। 20 মিনিটের মধ্যেই, অল্প সময়ের মধ্যেই হযরত স্টেজে তাশরীফ নিয়ে আসবেন। আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে আমাদের মধ্যে আনুক, আর আল্লাহ তাআলা হযরতের কথা দিয়ে আমাদেরকে হেদায়েতের জন্য আমাদের দিলগুলোকে খুলে দেন ইনশাআল্লাহ। হযরতই কথা বলবেন। হযরতের কথার আগে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? বলেন শুধুই জান্নাত সাজাবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার পেট ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার পেট ছাড়া বলেন জান্নাতে যাওয়ার কি নাই? বলেন যেমন মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো ব্যবস্থা নেই। কেউ যদি মনে করে মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসবে, এটা যেমন অসম্ভব, দুনিয়ার পেট ছাড়া কেউ জান্নাতে যাবে এটাও অসম্ভব। এজন্য মূলত দুনিয়াতে আমাদেরকে কেন পাঠালেন? দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন কি? শুধুই কি? বলেন জান্নাত সাজাবার জন্য। দুনিয়াতে এসে আমরা এখানে বাজার করব। মানুষ বাজারে গিয়ে বাজার করে, খায় ঘরে। বাজার করে কোথায়? খায় কোথায়? গরু গোশত কিনে কোথায়? খায় কোথায়? মুরগি কিনে কোথায়? আমরা ঠিক দুনিয়াতে আইসা বাজার করব, জান্নাতে গিয়ে খাবো। আমাদের দুনিয়াতে কি বাজার করব? আমরা দুনিয়াতে বাজার করব ঈমান আর আমল। বলেন দুনিয়াতে বাজার করব কি? বাকি দুনিয়া করব কেন আমি? আমাদের ওলিপুরি দামাত বারাকাতুহুম তিনি বলেন, আমাকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য, আমাকে পাঠিয়েছেন শুধুই ঈমান ও আমল বানাবার জন্য। বাকি দুনিয়ার কাজ সমস্ত কাজ করব কেন? আমি কৃষি কাজ করব কেন? আমি ড্রাইভিং করব কেন?
আমি মিস্ত্রি কাজ করব কেন, আমি রাস্তায় কাজ করব কেন, আমি গরু পালবো কেন, আমি ছাগল পালবো কেন, আমি মুরগি পালবো কেন, আমি মাছ পালবো কেন, আমি খেতে খামারে কাজ করব কেন? আল্লামা ওলি ফরিদ আহমদ বারাকাতুম তিনি বলেন, বাকি সারা পৃথিবীর যত কাজ আছে সমস্ত কাজগুলো করব আমরা ঈমান আমলের সহযোগিতার জন্য। ঈমান আমলের কি বলেন? শুধু ইবাদতের সহযোগিতার জন্য বাকি কাজ করব। আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, আর বাকি সব কাজ কেন করব বলেন? ইবাদতের সহযোগিতার জন্য। যেমন ধরেন গাড়ির চাকা, এটা গাড়ি নয়। গাড়ির চাকা এটা কি নয় বলেন? চাকাতে হাওয়া, এটা কি নয়? এটা গাড়ি নয়। লেকিন হাওয়া ছাড়া গাড়ি অচল। হাওয়া ছাড়া গাড়ি কি? তাইলে বোঝা গেছে আমার গরু চড়ানো এটা দিন নয়, লেকিন গরু ছাড়া আমার দিন অচল। ক্ষেত খামার করা এটা দিন নয়, লেকিন ক্ষেত খামার ছাড়া আমার দিন কি? আমার দিন অচল। ব্যবসা এটা দিন নয়, বাকি ব্যবসা ছাড়া আমার দিন কি? আমার দিন অচল। সিঁড়ি ঘর নয়, লেকিন সিঁড়ি ছাড়া ঘর অচল। কি বলছি বলেন? সিঁড়ি ছাড়া কি? ঘর অচল। যে ঘরে সিঁড়ি নেই, দোতলার সিঁড়ি নেই, আপনি ওই ঘর ভাড়া নিবেন? তো কেন? সিঁড়ি নেই। তাহলে বোঝা গেছে সিঁড়ি লাগে না, লাগে না বলেন? তাহলে একটা হলো আমার জিন্দগির মাকসাদে হায়াত, আর হলো এই মাকসাদ পর্যন্ত পৌঁছার উদ্দেশ্য। আমার মাকসাদে হায়াত হলো আখিরাত, আর দুনিয়া হলো এই মাকসাদ পর্যন্ত যাওয়ার জরিয়া। দুনিয়া হলো এই মাকসাদ পর্যন্ত পৌঁছার উদ্দেশ্য নয়, মাকসাদ পর্যন্ত পৌঁছার মাধ্যম। দুনিয়া কি বলেন? বলেন এজন্য ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এজন্য দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। দুনিয়ার অংশ ভুলে যেও না বলেন। এটা কখন বলে মানুষ? এটা কখন বলে? এই শোনো, মেসওয়াকটা নিতে ভুলে যেও না। মেসওয়াকটা নিতে কি এর অর্থ কি? এটা তোমার জীবনের জন্য অবশ্যম্ভাবী নয়, কিন্তু এটাও লাগবে। এটাও কি লাগবে? এটাও লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ার অংশ ভুলে যেও না। এর অর্থ কি বলেন? এটাও লাগবে বলেন। এটাই লাগবে না, এটাও লাগবে। তাহলে দুনিয়াও লাগবে না, দুনিয়াই লাগবে। এজন্য যারা বলে দুনিয়াই লাগবে, শুধু দুনিয়াই লাগবে, যারা বলে শুধু কি দুনিয়াই লাগবে, রব্বে কারীম বলেন ওমা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, এদের আখিরাতে আর কোনো অংশ নাই। এদের আখিরাতে আর কি নাই বলেন? যারা বলে আমার দুনিয়াই লাগবে, এদের আখিরাতে আর কোনো অংশ নাই। আর যারা বলে আমার আখিরাত লাগবে, রব্বে কারীম বলেন দুনিয়াও এদের, আখিরাতও এদের। বলেন আমার আখিরাত লাগবে, বলেন বলেন বলেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়াও এদের, আখিরাতও এদের। এজন্য আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও। অনেক বছর আগের কথা, 1985 সালে, 85 হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা আব্বা আমাকে নিয়ে ওনার বাড়িতে গেছেন কোনো প্রসঙ্গে। তো আব্বা ওনাকে বললেন, আলহামদুলিল্লাহ আপনি তো আল্লাহর ওলি। আমার আব্বা ওনাকে বললেন, দুজনেই জান্নাতে পৌঁছে গেছে। তা আব্বা বললেন আপনি তো আল্লাহর ওলি। হুজুর বলতেছেন শুনেন আপনিও আল্লাহর ওলি। আমি তখন ছোট ছাত্র, তো আমি তো শুনতেছি, বলতেছে আপনিও আল্লাহর ওলি। তো হুজুর বলতেছেন দেখেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সমস্ত মুমিনদের বন্ধু। আল্লাহ কার কার বন্ধু বলেন? সমস্ত মুমিনদের বন্ধু। 1983 সাল, 1983 আমি ছিলাম ক্লাস 3 তে পড়ি। চরমনায় ফির সাহেব রাহিমাহুল্লাহর মাহফিল ছিল লক্ষ্মীপুর সামাদের মাঠে। আব্বা ছিলেন সভাপতি। তো আব্বার সাথেই মাহফিলে আসছি। আব্বার সাথে যাওয়ার পথে রিকশায় চড়ে আমি আব্বাকে বলছিলাম আব্বা কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? প্রশ্নটা কি? কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? আব্বার একটা লফজ ছিল, সবসময় বলতো দুরুবেকুব। আব্বা বলে দুরুবেকুব, কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? দুই কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। বলেন দুই কাজ করলে কি হওয়া যায়? একটা হলো ঈমান আনলে, আর হলো তাকওয়ার উপর উঠলে। আব্বা সেদিন আব্বার মতো করে বলছিলেন, সেদিন আব্বার মতো করে বলছিলেন। লেকিন পরবর্তীতে কোরআনে কারীম থেকে তো এটাই বুঝলাম যে হ্যাঁ দুই কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। কয় কাজ বলেন? আবার বলেন, সবাই বলেন কয় কাজ? দুই কাজ করলে কি হওয়া যায় বলেন? আল্লাযীনা আমানু
وكانوا يتقون سبحان الله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون রব্বুল আলামিন বলেন আলা হাকিমুল উম্মাত তরজমা করেন শুনলো হাকিমুল উম্মাত তরজমা করেন কি শুনলো এর বাংলা অর্থ কি আরে শুনো 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 আলা শুনো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন রব্বুল আলামিন বলেন দেখো তুমি যদি আমার বন্ধু হয়ে যাও যাও কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোমার আর কোনো ভয় হবে না তোমার আর কোনো চিন্তা হবে না সুবহানাল্লাহ হযরত করাচি হযরত আল্লাহ রাহিমাহুল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এটা কোনো যেন তেন পয়গাম নয় তিনি বলেন যে এটা শাহানা পয়গাম এটা বাদশাহী অফার এটা কি অফার বলেন এটা বাদশাহী অফার বাদশা যদি কাউকে কিছু দিতে চায় কি বলেন তুমি এই কাজ করো যাও টেনশন করবা না আমি আছি এটা কি অফার বলেন এটা বাদশাহী অফার এটা শাহানা অফার হযরত বলেন যে এটা শাহানা অফার আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও তো যাও কথা দিলাম তুমি আর কোনো চিন্তা করতে হবে না আর কোনো টেনশন করতে হবে না আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই যাও আমি আছি কি ভয় তাহলে এটা কি অফার বলেন বাদশাহী অফার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফুল আল্লাহ মারখাদা তিনি বলেন আচ্ছা এটা যদি বাদশাহী অফার হয় তাহলে দুনিয়াতে আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে কেন প্রশ্ন বলেন আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে কেন প্রশ্ন বলেন না আবার বলেন আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে কেন হাকিমুল উম্মত বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন মূলত এটা দুনিয়ার অফার নয় এটা আখিরাতের অফার সুবহানাল্লাহ এটা দুনিয়ার অফার না আখিরাতের অফার এটা আখিরাতের অফার এইজন্য ওরা আমাদেরকে ভয় দেখায় গত 16 বছর আমাদেরকে কি পরিমাণ ভয় দেখিয়েছে তা আমাদেরকে ওরা ভয় দেখায় আমরাও ভয় পেয়ে গেছিলাম ভয় পাইছিলাম এখন প্রশ্ন ওরা আমাদেরকে ভয় দেখাবে কতদিন ওরা আমাদেরকে ভয় দেখাবে চেয়ার আছে যতদিন আর আমরা ভয়হীন থাকবো কতদিন আল্লাহ আছেন যতদিন কি হয় ওরা আমাদেরকে ভয় দেখাইছে কতদিন বলেন তাহলে ওরা আমাদেরকে ভয় দেখাবে চেয়ার আছে যতদিন আর আল্লাহ আমাদেরকে ভয়হীন করে দিবেন কতদিনের জন্য বলেন আল্লাহ থাকবেন যতদিন সুবহানাল্লাহ ওরা আমাদেরকে ভয় দেখাইছে কতদিন 5 তারিখের পরে আর ভয় দেখাইছে আচ্ছা এখন কি পরিমাণ ভয় আছে এখন কি পরিমাণ ভয় আছে এই ভয় কি এখানেই শেষ না মাত্র শুরু শুরু আমাদের দেশে একটা কথা আছে নুরু ভাত নিবি নুরুকে মাত্র শুরু নুরু কি বলে মাত্র কি শুরু তাহলে এরা আমাদেরকে ভয় দেয় দুনিয়া আমাদেরকে ভয় দেখাবে কতদিন এখানে আমেরিকা আমাদেরকে ভয় দেখাবে কতদিন নেতানিয়াহু আমাদেরকে ভয় দেখাবে কতদিন ভারতের মোদি আমাদেরকে ভয় দেখাবে কতদিন আর আমরা ভয়হীন কতদিন থাকবো ইনশাআল্লাহ আবার জোরে বলেন আল্লাহ আছেন যতদিন আমরা ভয়হীন থাকবো কতদিন ইনশাআল্লাহ এবার আল্লাহ কতদিন هو الأول والآخر والظاهر والباطن ليس من قبله شيء وليس من بعده شيء وليس من فوقه شيء وليس من دونه شيء আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ ছিলেন আল্লাহ আছেন কি আল্লাহ থাকবেন আল্লাহ যে ছিলেন আল্লাহ যে আছেন আল্লাহ যে থাকবেন এটা এই মাত্র 3 মাসের মধ্যে মাত্র 5 মাসে 3টা প্রমাণ দিছে আরে সুবহানাল্লাহ বলেন তিনি আছেন আগের মতোই বদলে গেছি আমরা আল্লাহ আছেন আগের মতোই একবার প্রমাণ দিছে 5 আগস্ট আল্লাহ প্রমাণ দিছে আল্লাহ আছেন প্রমাণ দিছে না বলেন আমরা তো মোটামুটি নৈরাশ হয়ে গেছিলাম একটা কি হয়ে গেছিলাম নৈরাশ হয়ে গেছিলাম আমি অনেকবার বাইতুল্লাহ তওয়াফ করতে খালি কইতাম আল্লাহ আর কতদিন আল্লাহ আর কতদিন তো আল্লাহ যেন আসমান থেকে কইতো আমরা তো আর শুনতাম না লেকিন গায়েব থেকে আওয়াজ ঠিক মতো আসতো এই 5 আগস্ট 2024
এক প্রমাণ রব্বে কারীম দিলেন, রব্বে কারীম যে আছেন। 2 নম্বর প্রমাণ আল্লাহ তাআলা দিলেন 17ই ডিসেম্বর, বলেন 17ই ডিসেম্বর পৃথিবীর আরেক ফেরাউন বাশার আল আসাদকে আল্লাহ তাআলা সিরিয়া থেকে কি করছে বলেন, বিতাড়িত করছে না বলেন। এটা আল্লাহ আরেক প্রমাণ দিছে। শেষ চূড়ান্ত প্রমাণ রব্বে কারীম 19 জানুয়ারি 2025 দিয়ে দিয়েছেন। 19 জানুয়ারি 2025 আল্লাহ তাআলা নেতানিয়াহুর বাহিনীকে ফিলিস্তিন থেকে আলহামদুলিল্লাহ চিরতরে উৎখাত করে দিয়েছেন। কি হয় তাহলে কয়টা প্রমাণ দিছে বলেন? ইনশাআল্লাহ আর একটা প্রমাণের জন্য আমরা অপেক্ষা করছি, সেটা হলো মোদি যেদিন পলাবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন মোদি যেদিন পালাবে, এই মোদি পালাবার আমরা অপেক্ষা করছি। আর আপনারা লিখে রাখেন, আজকে বাড়িতে নিয়ে কাগজে লিখে রাখবেন, ইনশাআল্লাহ মোদিও পালাবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আপনার যদি বিশ্বাস না হয় তা আপনি ঈমান দৌড়ান, যদি বিশ্বাস না হয় তাহলে কি দৌড়ান বলেন। শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত একটা উক্তি, তিনি বলেন যে আমি পৃথিবী গবেষণা করে দেখেছি, জুলুম করে কেউ টিকে নাই, এটা আমি গবেষণা করে দেখছি। বলেন সারা পৃথিবীতে জুলুম করে কেউ কি টিকে নাই, এটা আমি গবেষণা করে দেখছি। কোন জালেম টিকে না, বলেন কোন জালেম টিকে না। 2 নম্বর তিনি বলেন আমি গবেষণা করে দেখছি, কোন মানুষ যদি আল্লাহকে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, আল্লাহকে দান করে কেউ ফকির হয় না, এটাও আমি গবেষণা করে দেখছি। আল্লাহকে দান করে কি হয় না বলেন, ফকির হয় না, এটাও আমি গবেষণা করে দেখছি। তাহলে আল্লাহ তাআলা যদি কেউ আল্লাহর বন্ধু হয়ে যায়, তা আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাও কথা দিলাম তার আর কোনো ভয় নাই, আর কোনো কি নেই, আর কোনো চিন্তা নাই, যাও আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। এটা বাদশাহী অফার, এটা কি অফার, বাদশাহী অফার। এবার আমি যেন বললাম আল্লাহ, তাহলে বোঝা গেছে আপনার বন্ধু হয়ে গেলে আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, তাহলে আপনার বন্ধু হব কিভাবে? প্রশ্ন বলেন, আল্লাহ আপনার বন্ধু হব কিভাবে? তো আল্লাহ তাআলা বলেন দুটো কাজ করলে তুমি আমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে ঈমান বানাবা আর তাকওয়ার উপরে উঠবা, দুটো কাজ করবা, ঈমান বানাবা, তাকওয়ার উপরে উঠবা। ঈমান বানাবা, ঈমানটাকে শিরক মুক্ত করবা, জীবনটাকে গুনাহ মুক্ত করবা, তুমি হয়ে যাবে আমার বন্ধু। কি হয়, ঈমানটাকে কি মুক্ত করবা, ঈমানটাকে শিরক মুক্ত করবা। এজন্যই রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিস আমি জীবনে প্রথম শুনছি 1988 সালে হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহর জবান থেকে, জীবনে সর্বপ্রথম শুনছি। হুজুরের জবানে আপনারাও শুনে থাকবেন এই হাদিস। আমি হুজুরের জবানে অসংখ্যবার এই হাদিস শুনছি। আমি এই হাদিস ছাত্র জীবনে হুজুরের জবান থেকে মুখস্থ করছি। হুজুর তো হুজুরের মতো করে বলতেন, একবার কালিমা পড়বো, একবার ঈমান তাজদীদ হবে, আবার পড়বো আবার নবায়ন 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 হবে। কি ভাই, মূলত পৃথিবীতে যত সৌন্দর্য আছে, পৃথিবীর যত সৌন্দর্য আছে, আসমানে যত গ্রহ আছে, আসমানে যত নক্ষত্র আছে, পৃথিবীতে যত ফুল আছে, পৃথিবীতে যত ফল আছে, পৃথিবীতে যত ফলের রং আছে, পৃথিবীতে যত ফুলের রং আছে, পৃথিবীতে যত পাখি আছে, যত পাখির যত রং আছে, সূর্য উদয়ের যত সুন্দর দৃশ্য আছে, সূর্য অস্ত যাওয়ার যত সুন্দর দৃশ্য আছে, এই সাগর আর মহাসাগরের যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত মানুষের যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত নারীর যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত মাখলুকের যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য হইলেও কালিমায়ে তয়্যিবার অংশ।
বলেন কালিমায়ে তয়্যিবার কি? বলেন কালিমায়ে তয়্যিবার অংশ। যেদিন কালিমায়ে তয়্যিবা হবে না সেদিন আর সূর্য উঠবে না, যেদিন কালিমায়ে তয়্যিবা হবে না, রবে না, সেদিন আর চন্দ্র উঠবে না, সেদিন আর জমিন থেকে ফসল হবে না, সেদিন আর গোলাপ আর চামেলি ফুটবে না, সেদিন আর কোনো পাখি কিচিরমিচির করবে না, সেদিন আর সাগর আর মহাসাগরের ঢেউ উঠবে না। তাইলে বোঝা গেছে পুরোটা পৃথিবীর কায়নাতের সমস্ত নিজামে কায়নাতের সমস্ত নিজাম, কায়নাতের সমস্ত সৌন্দর্য শুধুই কালিমায়ে তয়্যিবার বরকত। বাকি মজার বিষয় হলো যদি একবার কালেমায়ে তয়্যিবার জন্য রব্বে করিম যে পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন, একবার কালেমায়ে তয়্যিবার জন্য যে পরিমাণ মজা রেখে দিয়েছেন, একবার কালেমায়ে তয়্যিবার জন্য যে পরিমাণ সৌন্দর্য রেখে দিয়েছেন, যদি একবার কালেমায়ে তয়্যিবার পূর্ণাঙ্গ সৌন্দর্য পৃথিবীতে নাজিল হয়ে যেত তো জমিনে আর কোনো সূর্যের প্রয়োজন হতো না। তাইলে বোঝা গেছে কালেমায়ে তয়্যিবার পূর্ণাঙ্গটা জমিনে নাজিল হয় না। জমিনে কি হয় না? বলেন নাজিল হয় না, বলকে জমিনে এই পরিমাণ নাজিল করেন কালেমায়ে তয়্যিবার সৌন্দর্য থেকে, কালেমায়ে তয়্যিবার বারাকাত থেকে, কালেমায়ে তয়্যিবার হিকমত থেকে, কালেমায়ে তয়্যিবার মহাসমারোহ থেকে জমিনে এই পরিমাণ নাজিল করেন যেই পরিমাণ জমিন থাকবে, আর বাকিটা এই পরিমাণ আখিরাতের জন্য রেখে দেন যেই কোনদিন জান্নাত থাকবে। কি ভাই বুঝে থাকলে বলুন তো দেখি কালেমায়ে তয়্যিবার দাম কত? এই কথা আপনাকে আমাকে বুঝাবার কোনো শব্দ নাই। মূলত এটা বুঝার সেল আমাদেরকে দেওয়াই হয় নাই, এটা বুঝার সেল আমাদেরকে দেওয়া হয় নাই। তবে হ্যাঁ, মুমিনদেরকে বিশ্বাসের মতো যোগ্যতা দিয়েছেন, আর বেঈমানকে বুঝারও যোগ্যতা দেয় নাই, বিশ্বাসেরও যোগ্যতা দেয় নাই। কি ভাই বেঈমানকে কি দেয় নাই? বলেন বুঝার যোগ্যতা দেয় নাই, বিশ্বাসের যোগ্যতাও দেয় নাই। লেকিন আমাদেরকে রব্বে করিম কি দিয়েছেন? বুঝার যোগ্যতা আমাদের নাই। বুঝবেন কিভাবে? এটা বুঝার সেলেই আমাদেরকে দেয় নাই, এটা বুঝার সেলেই আমাদেরকে কি আমাদের ব্রেনে এটা বুঝার শক্তি আমাদেরকে দেয় নাই, বুঝার কোষে আমাদেরকে দেয় নাই। বলে কালিমায়ে তয়্যিবা আমি কি দিতে চাচ্ছি তোমাকে? কালিমায়ে তয়্যিবা একবার কালিমায়ে তয়্যিবা যদি 10টা দুনিয়া বরাবর জান্নাত হয়, 10 দুনিয়া বরাবর জান্নাত হয়। 100 বার কালিমায়ে তয়্যিবা কত? 1000 বার কালিমায়ে তয়্যিবা কত? একজনের জন্য যদি 10 দুনিয়া বরাবর হয়, 100 জনের জন্য কত? 1 কোটি জনের জন্য কত? 10 কোটির জন্য কত? 100 কোটির জন্য কত? এবার বলুন তো দেখি কালিমায়ে তয়্যিবার দাম কত? কি হয় কালেমায়ে তয়্যিবার দাম কত? এখন আপনি আর আমি বুঝি নাই, আমি আর আপনি বুঝি নাই, আমি আর আপনি বুঝি নাই বলে কালেমায়ে তয়্যিবার দাম নাই। 2 বছরের বাচ্চার গলায় একটা চেইন দিয়ে দিলেন, চেইন 1 ভরি ওজনের চেইন দিয়ে দিলেন, এবার ওকে 2 টাকার চকলেট দিয়ে দিলেন, ও চকলেটটা নিয়ে নেয়, চেইনটা ফিরিয়ে দেয়, দেয় না? দেয় না? বলেন ও চকলেট রাখলো কেন? চেইন ফিরিয়ে দিল কেন? জোরে বলেন সে কি করে না? বলেন ঠিক তেমনি ভাবে যেভাবে এক বাচ্চা চেইন ফিরিয়ে দেয় 2 টাকার চকলেট পাইয়া, এই বাচ্চা যেভাবে অবুঝ, আজকের যেই মুসলমান বাচ্চাকে কোরআনে কারীম পড়ায় না, যে মুসলমান তার ছেলেকে কোরআনে কারীম পড়ায় না, যে মুসলমান তার মেয়েটাকে কোরআনে কারীম পড়ায় না, সেই বাচ্চার মধ্যে বুদ্ধিমান, এই বাচ্চার মতো কি বলেন বোকা, বোকা বলেন বাচ্চার মতো কি? বাচ্চার মতো অবুঝ। কেন বাচ্চার মতো অবুঝ? বুঝে না বাচ্চার কি নাই? বুঝ নাই দেখা কি করছে? চেইন দিয়ে দিছে। কি দিয়া? চকলেট দিয়ে। কি দিয়ে দিছে? চেইন দিয়ে দিছে। চকলেট দিয়ে চেইন দিয়ে দেওয়া এটা বাচ্চা যেমন অবুঝ, চকলেট দিয়ে বাচ্চার চেইনটা দিয়ে দিছে, এটা বাচ্চা অবুঝ হওয়ার কারণে দিয়েছে। ঠিক যে মানুষগুলো তার ছেলেকে কোরআনে কারীম পড়ায় না, মেয়েকে কোরআনে কারীম পড়ে না, এই মুসলমান খোদার কসম ইমানের দাবিতে ধোঁকাবাজ। শক্ত হয়ে গেছে, ওয়াজ শক্ত হয়ে গেছে। কি বলছি বলেন? কিটা ঠিক আছে? কি ঠিক আছে বলেন না? কি ঠিক আছে? কি ওয়াজ ঠিক আছে? এ ওয়াজ করে লাভ কি? যে ওয়াজ বুঝে না কি বলেন? হ্যাঁ সে কি? সে ইমানের নামে কি? আপনাদের কি খেয়াল? সে ইমান বুঝে নাই। সে কি বুঝে নাই? বলেন সেই ইমান বুঝে নাই। সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যেমন। বলেন সারা দুনিয়ার সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সমস্ত মাখলুকের উপরে, সমস্ত মাখলুকের উপরে আল্লাহর দাম কেমন? বুঝাইতে পারি নাই না, আমার ব্যর্থতা, আমি বুঝাইতে পারি নাই। সমস্ত জিবরিলের উপরে আল্লাহর দাম কেমন? জিবরিলের উপরে আল্লাহর দাম কেমন? মালাকুল মউতের উপরে আল্লাহর দাম কেমন? ইসরাফিলের উপরে আল্লাহর দাম কেমন?
ইব্রাহিম আলাইহিসসালামের উপর আল্লাহর দাম কেমন, সমস্ত নবীদের উপরে আল্লাহর দাম কেমন, সমস্ত ওলিদের উপরে আল্লাহর দাম কেমন, সমস্ত মানুষের উপরে আল্লাহর দাম কেমন, সমস্ত ফেরেশতার উপরে আল্লাহর দাম কেমন, সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যেমন, পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনে কারীমের দাম তেমন। এবার নিয়ত করেন, কে কে আপনার সন্তানকে কোরআন শরীফ পড়াবেন? নিয়ত করেন, হাত তোলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন আমি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রব্বে কারীম, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। আপনি আপনার ছেলেকে কোরআনে কারীম পড়াবেন না, আপনি আপনার মেয়েকে কোরআনে কারীম পড়াবেন না, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। বিষয়টা এত সহজ নয়। বিষয়টা কি নয় বলেন? বিষয়টা কি নয়? এত সহজ নয়। শুধুই কোরআনে কারীম থেকে দূরে সরার কারণে, কোরআনে কারীম শুদ্ধভাবে না পড়ার কারণে, কোরআনে কারীম না বোঝার কারণে, কোরআনে কারীমের আজমত না বোঝার কারণে, কোরআন ওয়ালাদের দাম না বোঝার কারণে আজকের এতাআতি আজকে সমস্ত ফিতনা এই কারণে। সমস্ত ফিতনা কোন কারণে বলেন? কোরআন না বোঝার কারণে। বলেন কি না বোঝার কারণে? বলেন কোরআন না বুঝার কারণে, কোরআন না বুঝার কারণে আলে কোরআন আহলে কোরআন, কোরআন না বুঝার কারণে আলে হাদিস আহলে হাদিস, কোরআন না বুঝার কারণে আলে হিজবুত তাওহীদ হিজবুত তাওহীদ, কোরআন না বুঝার কারণে সাদিয়ানি, কোরআন না বুঝার কারণে কাদিয়ানি। কি হয় বলেন? সাদিয়ানি কেন সাদিয়ানি হয়েছে বলেন? কোন কারণে বলেন? কোন কারণে? কোরআন থেকে সে যত দূরে, হেদায়েত থেকে সে তত দূরে। কি বলছি বলেন? কি বলছি বলেন? কোরআন থেকে যে যত দূরে, হেদায়েত থেকে সে কি কত দূরে। এজন্য কোরআনের প্রথম সিফাত, কোরআনে কারীমে কোন শব্দ নাজিল হয়েছে, কোরআনের প্রথম শব্দ কোরআনে কারীমে কি নাজিল হয়েছে। এজন্য আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি, আমি সারা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করি, ইলম আগে, কোরআন আগে, ঈমান পরে। বলেন, আবার বলেন, এই শব্দটা বুঝে নিতে হবে। বলেন ইলম আগে, ঈমান পরে। বুঝেন না? বলেন ইলম আগে, ঈমান পরে। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। না, এখন খালি মুখস্থ করেন, এখনো বুঝেন না, এটা বুঝবেন না। ইলম আগে, ঈমান পরে। ইলম আগে, ঈমান পরে। দলিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হলো 2 নাম্বার, কিতাব হলো 1 নাম্বার। সুবহানাল্লাহ বলে না? ঈমান আগে না ইলম আগে? আবার আরো জোরে, ইলম আগে না কি না ঈমান আগে? আচ্ছা, আপনি আগে ইনাকে চিনলেন, ইনি ডিসি সাহেব। আগে চিনলেন, ইনি ডিসি সাহেব। কেউ আপনাকে বললো ইনি ডিসি সাহেব, এই হলো আপনার ইলম হয়েছে। কেউ আপনাকে বললো ইনি ডিসি সাহেব, এই হলো ইলম হয়েছে। সঙ্গে সঙ্গে আপনি বিশ্বাস করছেন, হ্যাঁ ইনি ডিসি সাহেব। সুবহানাল্লাহ কোন? কি বলছি বলেন? আগে ইলম তারপরে ঈমান। হ্যাঁ, আগে চিনা বলেন, পরে বিশ্বাস করা। আগে চিনা, পরে বিশ্বাস করা, পরে মানা। সুবহানাল্লাহ কোন? 4টা জিনিস মুখস্থ করেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার ঈমান, আমল, তাকওয়া। হ্যাঁ, কালকে দেখবেন ফেসবুকে আমার বিরুদ্ধে লিখবে। ফেসবুকে আমার বিরুদ্ধে কি? কালকে সুন্দর মতো আমার বিরুদ্ধে ফেসবুকে 2-4-10 পৃষ্ঠা লিখে দিবে। সেই আগে বলছে ইলম, পরে বলছে ঈমান। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। একটা উদাহরণ, আমাদের বাচ্চারা যখন 6 বছরের বাচ্চা যখন নুরানি মাদ্রাসায় ভর্তি হয়, ও কি কি পারে বলেন না? কিচ্ছু পারে না, বলেন না? ও শুধু শিখছে আলিফ, বা, তা, সা। শিখছে না? শিখছে না? ও শুধু শিখছে খাওয়ার হাতকে ডান হাত বলে, অপর হাতকে বাম হাত বলে। ও শুধু এটা শিখছে, আর কিছুই শিখে নাই। আর কিছু শিখছে? এবার তারা আপনি জিজ্ঞাসা করেন, এই আল্লাহ কয়জন রে? একজন। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, কি কেবো কোন? আল্লাহ একজন। কি রে, তুই করতে শিখলি? তুই করতে শিখলি? আলিফ শিখছে, আল্লাহ একজন শিখে গেছে। আরে সুবহানাল্লাহ বলেন না? আলিফ শিখছে, কি শিখেছে? কি শিখেছে? আল্লাহ একজন কি? মাসআলা হলো ইলম, তারতিব, ইলম,
ঈমান, আমল, তাকওয়া। এখন প্রশ্ন, হুজুর আপনি যে বললেন ইলম আগে ঈমান পরে, এই দূরত্বটা কতদূর? প্রশ্ন বলেন, এই দূরত্বটা কতদূর? বলেন না, ইলম ঈমান, এই দূরত্বটা কতদূর? আচ্ছা, আপনি যখন কাঠির মধ্যে, লাকড়ির মধ্যে ম্যাচ দিলেন, আগুনটা উঠলো, আগুনের সঙ্গে সঙ্গে ধোঁয়াটা উঠলো, এই ধোঁয়ার আগুনের মধ্যে গ্যাসটা কতদূর? জোরে কয় না, কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ আছে? আগুন আর ধোঁয়ার মধ্যে গ্যাসটা কতদূর? বলেন না, কোনো কি নাই। এবার বলুন তো দেখি, কোনটা আগে কোনটা পরে? আগুন আগে, এবার বলেন কোনটা আগে কোনটা পরে? এবার বলেন ইলম আগে না ঈমান আগে? এবার দূর কতদূর? সুবহানাল্লাহ বলেন। কি ভাই, আচ্ছা সুইচ আগে না লাইট আগে? সুইচ আগে না লাইট আগে? সমান সমান, কি সমান সমান? সুইচ আগে, সুইচ আগে না লাইট আগে? লেকিন দূরত্ব কত দূর? দূরত্ব কিন্তু আছে, এত অল্প দূরত্ব যেটা বোঝা যায় না। আমি যখন বক্তৃতা দিচ্ছি, আমি যখন কথা বলছি, আপনাদের কানে শুনছেন, আমার কানেও শুনছি, কিন্তু বলেন তো কার কানে আগে শুনে? আমারটা আমার কানে আগে শুনছি না আপনার কানে আগে শুনছি? কিন্তু এবার বলেন তো দেখি, আমার কানে শোনার আপনার কানে শোনার মধ্যে গ্যাপ কত দূর? ঠিক ইলম আর ঈমানের মধ্যে গ্যাপ কত দূর? ইলম আসলে ঈমান আসে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন, বলেন কি বলছি? এই জন্য দেখেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। এতদিন আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আগে কিতাব না আগে ঈমান? ওলামা ইকরাম বুঝতেছেন? আগে কিতাব না আগে ঈমান? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস। আমি আপনাকে কিতাব দিয়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়েছি, সঙ্গে সঙ্গে ঈমান কলিজায় দিয়ে দিয়েছি। আচ্ছা ওলামা ইকরাম, একটু 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 আমার প্রশ্নের জবাব দেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত নাযিল হয়েছে, কয় আয়াত? এরপরে আল্লাহর নবী সোজা মক্কা শরীফ গেলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, যা ঘটার ঘটে গেল। এরপরে আল্লাহর নবী সোজা সাফা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে উঠার পরে তাদেরকে সবাই ডাকলেন। এরপরে আল্লাহর নবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলুন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মধ্যে আর কোনো কথা আছে কিনা? দেলা হুজুর বুঝতে পারিনি আমি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেন, আর সাফা পাহাড়ে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই আয়াতের মধ্যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হবা, এই শব্দ রাসূল বলেছেন। এই শব্দ বলার আগে আর ইকরার মধ্যে আর কোনো কথা আসেনি? আর কোনো কথা কি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এটা রাসূল কখন বলেছেন? জোরে বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের আগে না পরে? এবার বলেন ঈমান আগে না কিতাব আগে? সুবহানাল্লাহ, কথা বুঝা আসছে? তাহলে ঈমান আগে না কিতাব আগে? আবার বলেন ঈমান আগে না কিতাব আগে? এজন্য গুমরাহ হয়ে গেছে কারা? কিতাব থেকে দূরে তারা, তারাই গুমরাহ হয়েছে। গুমরাহ হয়েছে তারা যারা কিতাব পড়তে পারে না, তারা গুমরাহ হয়েছে। যারা কিতাব বুঝে না তারা গুমরাহ হয়েছে। যারা কিতাবের হাকিকত জানে না তারা গুমরাহ হয়েছে। যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই তারাই গুমরাহ। এজন্য কিতাব, এটা কিতাব, এটা কিতাব, এটার সাথে যার সম্পর্ক সে আর গুমরাহ হবে না। বলে সে আর কি হবে না? এজন্য ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ তাআলা হযরত আদম আর হাওয়াকে কি বললেন? যাও তোমরা জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। তোমাদের কাছে আমার কাছে একটা হুদান যাবে, একটা চিরকুট যাবে, একটা কিতাব যাবে। ওই কিতাবটা যে পড়বা, ওই কিতাবটা যে বুঝবা, সে আর ফালা ইয়াদুল্লু, সে আর গোমরাহ হবে না। সে আর কি হবে না?
আমার মনে হয় 1988 সাল অথবা 89 সাল হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ লক্ষ্মীপুর মাহফিল ছিল। হুজুরের দুপুর বেলা জোহর নামাজ পড়ছেন টুমচর মাদ্রাসা, আমরা আলিয়া মাদ্রাসায় পড়তাম। টুমচর মাদ্রাসায় হুজুরের জোহর নামাজ পড়ছেন। জোহর নামাজ পড়ে হুজুরে ওখানে বসে ওখানে একটা বয়ান করছেন। এই বয়ানটা ছিল এই আয়াতে কারিমা, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। রব্বুল আলামিন বলেন, কোরআন যে পড়বে, কোরআন যে বুঝবে, কোরআন যে মানবে, সে জীবনে কখনো গোমরা হবে না। সে জীবনে কখনো কি হবে না বলেন? গোমরা হবে না। এই জন্য আপনি কোরআনে কারীম নিজেও পড়বেন না। প্রশ্ন, কোরআন পড়বে কে কে? প্রশ্ন, কোরআন পড়বে কে কে? বলেন, আবার বলেন, সবাই বলেন, কোরআন পড়বে কে কে? বলেন, আবার বলেন, বলেন, কোরআন পড়বে কে কে? আমি, তুমি, সে। সুবহানাল্লাহ। এই কোরআন পড়বে কে? আমি তুমি আবার বলেন, এবার কে কে বাদ গেছে? সবাই আছে। ডিসি সাহেব, এসপি সাহেব, টিউনো সাহেব, ওসি সাহেব, সচিব সাহেব, মন্ত্রী সাহেব, ডক্টর ইউনুস সাহেব, খালেদা জিয়া সাহেব, তারেক জিয়া সাহেব। এই কোরআন পড়বে কে কে? কারণ পার্সন হলো মোট 3টা, আমি, তুমি, সে। পার্সন হলো মোট কয়টা বলেন? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি, তুমি, সে। সে, তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা। বলেন, সে, তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা। এর বাইরে আর কে আছে? তাহলে কোরআন পড়বে কে কে? সবাই কর না, আমি, তুমি, সে। বলেন, আবার বলেন। ওরা কয়দিন আগে একটা স্লোগান দিছিল, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। মূলত এই স্লোগানটা কেন দিল? আমার একটা গবেষণায় বুঝে আসে, একটা শব্দ ছিল রাজাকার, একটা শব্দ রাজাকার। কি শব্দ বলুন? রাজাকার শব্দটা হিন্দুস্তানে আর পাকিস্তানে খুব প্রিয় শব্দ, খুব প্রিয়। ইন্ডিয়ার পাকিস্তানে খুব প্রিয়, খুব কি যেমন আজকে এই মাঠে যারা স্বেচ্ছায় কাজ করছে এদেরকে বলছে রাজাকার। মনে হয় বুঝেন নাই? এই মাঠে আজকে কিছু মানুষ ঝাড়ু দিছে না, বেতন দিয়ে না, বেতন ছাড়া, এরা হলো রাজাকার। কিছু মানুষ এখানে ফুলগুলো বিছাইছে না, এরা হলো কি বলেন? যারা স্বেচ্ছায় প্রণোদিত ভাবে কোনো কাজ করে এদেরকে কি বলে বলেন? তাহলে এই একটা শব্দ ছিল হিন্দুস্তানে খুব, ভারতে খুব প্রিয় শব্দ। এটা উর্দু ভাষায় খুব কি প্রিয় শব্দ, হিন্দি ভাষায় এটা খুব প্রিয় শব্দ। যেই কোনো কিছু কি স্বেচ্ছায় করে এটাকে কি বলে বলেন? রাজাকার বলে। এখন এই শব্দটাকে বাংলাদেশে গত 45 বছরে কি পরিমাণ পৌঁছাইছে? গত 18 বছরে, এই 16 বছরে এই শব্দটাকে কি পরিমাণ পৌঁছাইছে বলেন না? আর পৌঁছাইছে না বলেন? আমারে কতবার যে আমার জন্ম সনদপত্র উঠাইছে, আমার জেলখানা যাওয়ার পরে একবার ডিজিটাল সনদপত্র কিনেন না, কতবার আমার জন্ম সনদপত্র উঠেছে শুধু এটা প্রমাণ করার জন্য কোন বছর জন্ম দেখো, 71-এর আগে কিনা। আরে বুঝেন নাই কথা? শুধু 71-এর আগে কিনা, তাহলে শব্দ লাগায় দাও। পরে দেখে যে না 71-এর আগে নয়, 71-এর পরে। 71-এর কি আমার জন্ম হলো 1374, 74 হলো আমার জন্ম। যদি কোন রকমে 71-এর আগে লাগা দিতে পারতো তাহলে তো ছিল। তাহলে এই এক শব্দ দ্বারা এই পরিমাণ পৌঁছাইছে। রব্বে কারীম ওই পৌঁছানোর শব্দটাকে তাদের মুখ থেকে বাইর করে দিছে। সুবহানাল্লাহ বলেন না? এখন তারা স্লোগান দেয়, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। আমি কে, এই শব্দটা তোমরা ঠিক বলো নাই, এই শব্দটা তোমরা ঠিক বলো নাই। মূলত আমি একটা স্লোগান আপনাদেরকে দেই, দেখি তার মিম করি। তুমি কে, আমি কে। বলেন, তুমি কে, আমি কে। ইমানওয়ালা, কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা। তাহলে তুমি কে, আমি কে? বলেন, কোরআনওয়ালা, ইমানওয়ালা। কথা আমার দূর চলে গেছে। কিতাব আগে ইমান পরে, বাকি কিতাব কত আগে ইমান কত পরে। কিতাব যখনই আসবে তখনই ইমান ঢুকবে।
ইলম যখনই আসবে তখনই কি ঢুকবে? ঈমান ঢুকবে। ইনি জানছেন, ইনি ডিসি সাহেব, জানার সঙ্গে সঙ্গে সম্মান চলে আসে। ইনি জানছেন, ইনি এসপি সাহেব, জানার সঙ্গে সঙ্গে সম্মান চলে আসে। ইনি জানছেন, ইনি রব্বে কারীম, সঙ্গে সঙ্গে ঈমান চলে আসে। জানছেন ইনি বানানেওয়ালা, সঙ্গে সঙ্গে ঈমান চলে আসে। জানছেন ইনি রহমান, ইনি রহিম, ইনি কাদের, ইনি কাদির, ইনি মুক্তাদের, ইনি জব্বার, সঙ্গে সঙ্গে ঈমান চলে আসে। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলার সিফাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানার পরে ঈমান আসে। এবার জানবে কি দিয়া? জানবে কিতাব দিয়া। সুবহানাল্লাহ বলেন। এবার জানবে কি দিয়া বলেন? জানবে কিতাব দিয়া, জানবে কোরআন দিয়া। এজন্য সবাই বলেন কোরআন আমার, বলেন কোরআন তার, কোরআন তোমার। তাহলে কোরআন পড়বে কে কে? আমি, তুমি, সে। বলেন কে কে? আবার বলেন কে কে পড়বো? বলেন। আজকের এই পুরো মাঠ, এই হাজারো জনতা সিদ্ধান্ত নিতে হবে আমি কোরআন শরীফ পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার সন্তানদেরকে কোরআন শরীফ পড়াবই পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহু এসে গেছেন। যে যেভাবে আছেন এভাবে থাকবেন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় ধরে যেই মহামনীষীর আলোচনা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, আমাদের সেই মনীষী খতিবে আজম মুনাজিরে জামান ইতিমধ্যে আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হুজুর একখানি আলোচনা শুরু করবেন। তার আগে আমি আপনাদেরকে আহ্বান করব, যারা দাঁড়িয়ে আছেন, দক্ষিণ পাশে যারা দাঁড়িয়ে আছি, উত্তর পাশে যারা দাঁড়িয়ে আছি, বসে যাই। ডেকোরেটর ভাইরা আমাদের দক্ষিণ পাশের পর্দাটা খুলে দেন দয়া করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর, যিনি এই সোনাপুরের মাটিতে খতিবে আজমের মতো ব্যক্তিত্বকে নিয়ে আসার জন্য, ওনার আলোচনা আমরা শোনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমি এক সোনালী ইতিহাস শুনেছি এই মাঠের, তবে দু চোখে দেখার সেই সৌভাগ্য হয় নাই। আমাদের নোয়াখালীর এক খতিবে আজম ছিলেন, যারা এই তাফসীরুল কোরআন মাহফিল শুরু করে দিয়েছেন। মাঝখানে কিছুদিন কিছু সমস্যার কারণে গ্যাপ ছিল। আলহামদুলিল্লাহ, সোনাপুরের যুব সমাজ, ওলামায়ে কেরাম, ব্যবসায়ীদের উদ্যোগে আলহামদুলিল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের ধারাবাহিকতা শুরু হয়েছে। আমরা আজকে আমাদের মাহফিলে আরেক খতিবে আজমকে পেয়ে গেছি বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত বাকি রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলে যারা এতদিন পর্যন্ত সহযোগিতা করেছেন, এখন করছেন, করবেন, সবাইকে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল থেকে খতিবে আজমের বয়ানের পূর্বে আমরা একটা ওনার কাছে আরজি পেশ করি যে আমরা প্রতি বছর হুজুরকে আমাদের মাহফিলে দেখতে চাই। জানি আপনারা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আশা করি হুজুর আমাদের এই আরজি কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, সোনাপুর স্থানীয় ওলামায়ে কেরাম, যুব সমাজ ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের প্রধান মেহমান খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি হাফিজাহুল্লাহ এখন বয়ান পেশ করবেন। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি হাফিজাহুল্লাহ। আমি হযরতকে তার আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। ভাই, অযথা কেউ ছবি উঠানোর, ভিডিও করার দরকার নেই। ক্যামেরাম্যান যারা আছে, মিডিয়া, ওদেরটা পরে শুনে নিন। অযথা আমরা নিজেদের মোবাইল দিয়ে ভিডিও করার কোনো জরুরত নেই। বয়ান শুনেন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام حضرات उलामाए किराम मुहतरम हाजिरीन এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে মায়েদা। এই সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আমাদের বুঝার ব্যাপার হচ্ছে, আজকে বলতে আল্লাহ এখানে কোন দিন বুঝালেন, আমাদের দ্বীন বলতে কি বুঝালেন, আর পরিপূর্ণ বলতে কি বুঝালেন। এই 3টি কথা ব্যাখ্যা সাপেক্ষে আমাদের বুঝার ব্যাপার। আল্লাহ যে বললেন আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আজকে বলতে কোন দিন, আমাদের দ্বীন বলতে কি বুঝালেন, আর পরিপূর্ণ বলতে কি বুঝালেন। বিস্তারিত আলোচনা করার মতো সময় একদিনে হয় না, তাই আমি অতি সংক্ষেপে এই 3টি কথার ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াতটি আল্লাহ নাযিল করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে। ইসলামের ইতিহাসে রাসূলের একটা ভাষণের নাম বিদায় হজের ভাষণ। সেই ভাষণকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করেছিলেন। তাই যেদিন রাসূল ভাষণটি দিয়েছিলেন সেদিনেই আল্লাহ আয়াত নাযিল করেছিলেন। তাই আজকে বলতে কোন দিন, রাসূলের বিদায় হজের ভাষণ দিয়েছিলেন যেদিন। আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এই কথাটা আল্লাহ বলেছেন যেদিন রাসূল বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেই দিন।
সুতরাং আজকে বলতে কোন দিন? জবাব হলো রাসূলের বিদায় হজের ভাষণের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 3 মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিলেন। এই হজের 3 মাস পরেই তিনি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন। এজন্য তার এই হজটাকে বিদায় হজ বলা হয়। সেই হজে রাসূলের সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরামও অংশগ্রহণ করেছিলেন। হজের সবচেয়ে বড় ফরজ জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থানকালে রাসূল হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবাদের উদ্দেশ্য করে এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। এইটাকেই রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণকে কেন্দ্র করেই আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং আজকে বলতে কোন দিন? এ প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো রাসূলের বিদায় হজের ভাষণের দিন। আর বিস্তারিত জবাব হলো 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। এই দিনে আল্লাহ বলেন, আজকে তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। গেল একটি কথার ব্যাখ্যা যে এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন। সংক্ষিপ্ত জবাব হলো বিদায় হজের ভাষণের দিন। বিস্তারিত জবাব হলো 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে আল্লাহ আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, এখানে আল্লাহ আমাদের দ্বীন বলতে কি বুঝালেন? এই দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। সবগুলি আয়াতে একই অর্থে নয়। কোরআনের বহু আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু একই অর্থে নয়। বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দ্বীন শব্দ ব্যবহার করেছেন সেটি হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক আল্লাহ। কিয়ামতের দিনকে আল্লাহ আয়াতে কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন। কেন? কারণ কিয়ামতের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের আসল কর্মফল দেওয়া হবে। দুনিয়াতে যত মানুষ যত কর্ম করে, সৎকর্ম করুক আর অসৎকর্ম করুক, আসল ফলাফল দুনিয়াতে দেওয়া হয় না। যারা দুনিয়াতে সৎকর্ম করে তাদের আসল ফলাফল ঘোষণা করা হবে হাসরের মাঠে, সেটা হলো জান্নাত। আর দুনিয়াতে যারা অসৎকর্ম করে তাদেরও আসল ফলাফল হাসরের মাঠে ঘোষণা করা হবে জাহান্নাম। কে জান্নাতি আর কে জাহান্নামী, কার দুনিয়ার জীবনের সকল কর্মফল জান্নাত আর কার দুনিয়ার সকল কর্মফল জাহান্নাম, সেই ঘোষণা দেওয়া হবে হাসরের মাঠে কিয়ামতের দিনে। তাই কিয়ামতের দিনকে আল্লাহ সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে কর্মফল দেওয়ার দিন বলে আখ্যায়িত করেছেন। কাজেই এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। এ মর্মে আল্লাহ এক আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অর্থাৎ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে।
সেই কর্মফল দেওয়ার বেলায় আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না। যাদেরকে শাস্তি দেওয়া হবে সেটা অবিচারে নয়, বরং তার কর্মফল হিসাবেই শাস্তি দেওয়া হবে। তাই কিয়ামতের দিনে আমার সকল কর্মফল আমাকে ভোগ করতে হবে, এই কথার ভয় যার অন্তরে যত বেশি জাগ্রত থাকে, সে দুনিয়ার জীবনে সকল প্রকার অসৎ কাজ থেকে তত বেশি দূরে থাকে। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে যত কম থাকে, তারা তত অসৎ কর্মে লিপ্ত থাকে। এই মৌলিক কথাটা বুঝলে এবং স্মরণ রাখলে আমরা অনায়াসেই বুঝতে পারি যে দুনিয়াতে অসৎ কর্ম থেকে যত দূরে থাকে তার অন্তরে কিয়ামতের হিসাব নিকাশের ভয় তত বেশি আছে। যে দুনিয়াতে অসৎ কর্মে বেশি বেশি লিপ্ত থাকে তার অন্তরে কিয়ামতের হিসাব নিকাশের ভয় তত কম থাকে। বুঝে থাকলে বলুন, কিয়ামতের হিসাব নিকাশের ভয় কম থাকা ভালো না বেশি থাকা ভালো? বেশি থাকলে হবে সৎ পথে জীবনযাপনকারী, আর কম থাকলে হবে অসৎ পথে জীবনযাপনকারী। দুনিয়ার যত মানুষ অসৎ পথে জীবনযাপন করে তাদের অন্তরে শেষ বিচারের ভয় নাই, এই জন্য তাদের অসৎ কাজকর্ম করতে কোনো বাধা নাই। যাদের শেষ বিচারের ভয় আছে, কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে আছে, এরা অসৎ কাজে লিপ্ত হওয়ার সাহস করতে পারে না। এই জন্য সৎ কর্মশীল হওয়ার জন্য, সৎ কর্মময় জীবন যাপনের জন্য কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে স্থাপন করা ছাড়া এর আর কোনো বিকল্প নাই। এই দিন শব্দকে আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আবার ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের মর্ম হলো, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। কাজেই লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দিন শব্দ কর্মফল অর্থে নয়, আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। ধর্মের বেলায় সবাই স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে না, বরং সমস্ত ধর্মাবলম্বী হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এই মর্মে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। এই আয়াতাংশ বোঝা মাত্রই অনেকের মনে একটা প্রশ্ন জাগে, যেহেতু আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা জাগে। তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নের পরিষ্কার জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও ভাইয়েরা, আপনারা এখানে মধ্যখানে দাঁড়ায় রইলেন কেন? মনে চাইলে বসবেন, না চাইলে চলে যাবেন। মধ্যখানে দাঁড়ায় থাকলে অন্যদের ডিস্টার্ব হয়। আপনাদের উঠা বসা বন্ধ হোক, তারপরে কথা বলি। যাদের এতই প্রয়োজন ছিল উঠে চলে যাওয়ার, 5 মিনিট আগে গেলেন না কেন? বয়ান শুরু করার পরে উঠতেছেন কেন? এই বয়ানের দরকার আপনাদের না থাকলে বলবেন আমাদের এই বয়ানের দরকার নাই, আমি কেন বয়ান করতে যাব? উঠা বসা বন্ধ হোক, তারপরে কথা বলবো। ঠান্ডা বেশি।
সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। এর মর্ম হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঘোষণাটা কি অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট ঘোষণা, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা হয়তো না জানার কারণে, আর না হয় জেনে শুনেই অনেকে জগা খিচুড়ি, ধর্ম নিয়ে জগা খিচুড়ি পাকাবার অসৎ মতলবে, কুমতলবে কতগুলি আজে বাজে ফালতু স্লোগান দিয়ে থাকে। এর মধ্যে বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশে এমন একটা ফালতু স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে, সেটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে মূর্তি পূজার ধর্ম হিন্দুদের, দুর্গা পূজা হিন্দুদের উৎসব, সেখানে যদি মুসলমান মিষ্টি খেতে যায়, ঈদুল আজহা মুসলমানের উৎসব, সেখানেও হিন্দুদের আনন গরুর গোশত খাওয়াবার জন্য, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। বহু মুসলমান হিন্দুদের দুর্গা পূজার উৎসবে মিষ্টি খেতে যায়, মুসলমানদের ঈদুল আজহায় গরুর গোশত খাওয়ার জন্য কোনো হিন্দু আসে? তাহলে বেহায়া কারা? মূর্তি পূজারীরা বেহায়া না মুসলমানেরা বেহায়া? তোমরা এত বেহায়া কেন? এতগুলি ওয়াজ মাহফিল তোমাদের কান দিয়া ঢুকে না, এগুলি যায় কোথায়? কোন পাগলে যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার, কোন পাগলে যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, কোন পাগলে যদি বলে চাকুরি যার যার, বেতন সবার, মানবে কেউ? কোন ছাগলে যদি বলে বিয়া যার যার, বউ সবার, সে যেমন ছাগল, ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, ওরাও ছাগল ছাড়া আর কিছু নয়। ধর্ম নিয়ে এমন পাগলামি সাগলামি কেন চলে? কারণ আল্লাহ যে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এটা হয়তো জানে না, আর না হয় মানে না। হয়তো জানে না, আর না হয় মানে না। জানলেও বেঈমান, না মানলেও বেঈমান। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কথাটা না জানলেও বেঈমান, না মানলেও বেঈমান। এজন্য প্রতিটি মুসলমানের জানা থাকতে হবে। সূরার নাম, আয়াত নম্বর জানা আপনার দরকার নাই, শুধু এতটুকু জানতে হবে যে আল্লাহ কোরআনে বলেছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবার আরেকটা প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে কেন লা ইকরাহা ফিদ্দীন বললেন? যদি ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাবটাও সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি, সেটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদানের পর যখন পরীক্ষা নেওয়া হয়, ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, আপনারা বলুন তো, সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে?
না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে তাদেরকে কি বাধা দেওয়া হয়? কেন বাধা দেওয়া হয় না? ভুল লেখলেও পাশ করবে। তাহলে যেই ভুল লেখার দ্বারা পাশ করবে না এমন লিখতে বাধা দেওয়া হয় না কেন? আর বাধাই যদি দেওয়া হয় না তাহলে পাশ করবে না কেন? প্রশ্ন তো সেখানেও আসে। ওই প্রশ্নের যেই জবাব এই প্রশ্নের সেই জবাব। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে গ্রহণযোগ্যতার কারণে বাধা দেওয়া হয় না তা নয়, নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া হয় না। ভুল লেখা গ্রহণযোগ্য নয়, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই। ঠিক তেমনিভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ভ্রান্ত ধর্ম পালন করলে গ্রহণযোগ্যতার কারণে বাধা দেওয়া হয় না তা নয়, ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই তাই বাধা দেওয়া হয় না। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো যে কোনো ধর্ম পালন করে তার কপালেও পরকালে আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এই হলো ধর্ম সম্পর্কে মোটামুটি যে কথাগুলি সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার, অতি সংক্ষেপে সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। ভুলে যাবেন না, এরপরে আরো কয়েকটা অর্থ আসছে। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানেও দিন শব্দ ব্যবহৃত হয়েছে। এখানের দিন শব্দ কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়। আকিমুদ্দিন আয়াতে দিন শব্দ কর্মফলের অর্থেও আল্লাহ ব্যবহার করেননি, ধর্ম অর্থেও ব্যবহার করেননি। এখানে আল্লাহ দিন শব্দকে আল্লাহ ব্যবহার করেছেন ইসলামের সহি আকীদা বুঝাবার জন্য। সহি আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ। সহি আকীদার বাংলা আপনারা আগে বলুন, কোনটা বললে আপনারা সহজে বুঝবেন? ইসলামের বিশুদ্ধ মতবাদ। আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এই আয়াত কেন নাজিল করেছিলেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যথেষ্ট মানুষ এমন ছিল যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ ছিল ভ্রান্ত। ইসলামের নামে ভ্রান্ত মতবাদের অবকাশ এই মুসলমানদের সমাজে নাই। তাই আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন আকিমুদ্দিন, সত্যই যদি তোমার ধর্ম ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। আমাদের বর্তমান সমাজে ইসলামের নামে বহু ভ্রান্ত মতবাদ চালু আছে। এইগুলির ব্যাপারে সর্বস্তরের মুসলমানদের সতর্ক হওয়া দরকার। আমাদের সমাজে ইসলামের নামে যত ভ্রান্ত মতবাদ চালু আছে, এর মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হইল কাদিয়ানি মতবাদ। কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। মুসলিম জামাত শব্দের অর্থ মুসলমানের দল, মানে তারা মুসলমান, কিন্তু মতবাদ কুফরি। দলের নাম মুসলমানের দল আর মতবাদ কুফরি। কাদিয়ানিরা কেন কাফের এই প্রশ্নের জবাবও মাঝে মধ্যে দেখা যায় বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতও বুঝে না। এরা তর্ক জুড়ে দেয়, এরাও তো কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কাফের হবে কেন? আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা লোক উযু করতে গিয়া মুখ ধোয়, হাত ধোয়, মাথা মাসে করে, পা ধোয়, আর ফাঁকে ফাঁকে পেশাব করে। এখন যদি কেউ প্রশ্ন করে উযু হবে না কেন, এই প্রশ্নের যেই জবাব, যারা
কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আয়াত মানে না, আর এরা কাফের হবে কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উযু করতে গিয়ে শুধু মুখ ধুইলে, হাত ধুইলে, মাথা মাসা করলে, পাও ধুইলেই উযু হয়ে যায় না, শর্ত আছে। ওযু চালু থাকা অবস্থায় ওযু ভঙ্গ হওয়ার মতো কোনো কর্মকাণ্ড করা যাবে না। ওযু চালু থাকা অবস্থায় ওযুও করে, বায়ুও ছাড়ে, ওযুও করে, বায়ুও ছাড়ে, ওযুও করে, বায়ুও ছাড়ে, এইভাবে সম্পূর্ণ ওযু করে শেষ করার পরে তার ওযু হয়েছে বলা যাবে না, বাতিল। যেভাবে বায়ু ছাড়ার কারণে ওযু বাতিল, ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার কারণে কলেমা, নামাজ, রোজা বাতিল। আমাদের দেশের অনেক বড় বড় পণ্ডিতেরা মাঝে মধ্যে বুঝে না, পণ্ডিতের মাথায় ধরে না, কলেমা পড়ে, নামাজ পড়ে, কাদিয়ানী কাফের হবে কেন? এই জন্য আমি মনে করি এই প্রশ্নের জবাবটাও সর্বস্তরের মুসলমানের পরিষ্কারভাবে বুঝা দরকার। পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন, সেটা হলো ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতামান নাবিয়্যিন উপাধিটা মনে রাখুন কোরআনের ভাষায়, বাংলা অর্থ আমি পরে বলব। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বা খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। সূরার নাম, আয়াত নম্বর ভুলে যাবেন না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে কি উপাধি দিয়েছেন? খাতামুন নাবিয়্যিন। এবার শুনুন এর অর্থ কি। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, কারণ হলো আমি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। কোরআনে আল্লাহ বলেছেন খাতামান নাবিয়্যিন, হাদিসে রাসূল বলেছেন এর অর্থ শেষ নবী। কাদিয়ানীরা মানে না। তাহলে কোরআন মানলো না হাদিস মানলো? এই জন্য কাদিয়ানী কাফের। নাম ধারণ করেছে মুসলিম জামাত, দাবি করে ধর্ম তাদের ইসলাম, আর মতবাদ কুফরি। এই রকম ইসলামের নাম নিয়ে এমন বাটপারি করতে নিষেধ করে দিয়েই আল্লাহ সূরায় সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আছে। এক প্রকারের ভ্রান্ত মতবাদের দ্বারা মুসলমান কাফির হয়ে যায়, এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা মুসলমান কি হয়ে যায়? কাফের হয়ে যায়। যেমন কাদিয়ানী ধর্মমত উদ্ভাবন করার আগে মুসলমান ছিল, উদ্ভাবন করার পরে কাফের হয়ে গেছে। আর এক প্রকারের ভ্রান্ত মতবাদ এমন আছে যেই মতবাদ পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, বরং এরা হয়ে যায় মুসলমান নামের বেজাল। এইরকম মুসলমান নামের বেজাল আছে 72 দল। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন মুসলমান নামের বেজাল আছে 72 দল। এদের সবাইকে হাদিস শরীফে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন। কাফির হওয়ার কারণে না মুসলমান নামের বেজাল হওয়ার কারণে? মুসলমান নামের বেজাল হওয়ার কারণে। একদল মুসলমান মাত্র হবে নির্ভেজাল মুসলমান, এদেরকে হাদিস শরীফে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। এবার বলুন, মুসলমান নামের বেজাল আছে কত দল? 72 দল। এই মুসলমান সরাসরি কাফেরও হইল না, তাহলে মুসলমান নামদারি হওয়া সত্ত্বে বেজাল হলো কেন? এই ব্যাপারটাও আমাদের বোঝার ব্যাপার।
মুসলমান কাফের হইল না, তাইলে তার মুসলমানি বেজালটা কোথায়? এর একটি উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না। কাদেরকে নবী বানান না? গুনাহগারদেরকে নবী বানাই না। আর আমি যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। এই জন্য ইসলামের বিশুদ্ধ মতবাদ হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। আমি জানি না আপনাদের কি মতবাদ। ইসলামের বিশুদ্ধ মতবাদ হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। কেন? যেহেতু সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এই আয়াতের ভিত্তিতে ইসলামের বিশুদ্ধ মতবাদ হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ হয়ে থাকেন। কিন্তু আমাদের বর্তমান সমাজের মুসলমানদের মধ্যে এমন যথেষ্ট লোক আছে যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। এদের মধ্যে প্রথমে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। কতগুলি ভ্রান্তপন্থী মুসলমান বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে যে সমস্ত নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এদের মধ্যে 1 নম্বরে আছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জীবনের কোন ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে ওরা তাকে গুনাহগার সাব্যস্ত করে? সেটা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। আমি আশা করি আপনারা অবশ্যই জীবনে কোনো না কোনো আলেমের মুখে শুনে থাকবেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বর্ণনা দিয়েছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। সেখানে আদমকে আল্লাহ সব গাছের ফলমূল খেতে অনুমতি দিয়ে একটি মাত্র গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই বিবরণ কোরআনেই আছে, একাধিকবার আছে। এবার বুঝে থাকলে বলুন, আদমকে জান্নাতে একটি গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন কিনা? শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কিনা? এই বিবরণ কোরআনে আছে। এখন যারা স্বঘোষিত পণ্ডিত, কিছু লোক আছে মুসলমানদের মধ্যে স্বঘোষিত পণ্ডিত, আর কিছু লোক আছে মুসলমানদের মধ্যে স্বঘোষিত আমির। কেউ স্বঘোষিত পণ্ডিত, কেউ স্বঘোষিত আমির। স্বঘোষিত আমিরদের মধ্যে বর্তমান দুনিয়ার একজন চরম বিতর্কিত আমির হলেন মৌলানা সাদ সাহেব। ইনি কি রাসূলের পদ্ধতিতে মনোনীত আমির না স্বঘোষিত আমির? ইনিও এমন একজন পণ্ডিত যিনি বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে ওদেরকে গুনাহগার সাব্যস্ত করেন। এভাবে কিছু স্বঘোষিত আমির জন্মায় মাঝে মধ্যে মুসলমান সমাজে, আর কিছু স্বঘোষিত পণ্ডিত জন্ম হয় মুসলমান সমাজের মধ্যে। ওরা আদম আলাইহিস সালামের জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে ব্যাখ্যাটা এভাবে করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন তা তো কোরআনেই আছে, তাই আদম গুনাহ করেছেন। এই হলো তাদের ব্যাখ্যার নমুনা। আমি একটু সময়ের জন্য জিজ্ঞাসা করি আপনাদেরকে, এই ব্যাখ্যাটা যদি আমি এই মুহূর্তে মেনে নেই যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছিলেন সেটা তো কোরআনেই আছে, তাই আদমের সেই নিষেধ লঙ্ঘন করা ছিল গুনাহ, এই কথাটা যদি আমি আপাতত মেনে নেই, আল্লাহ যে বলেছিলেন সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে কোন গুনাহগারকে নবী বানাই না, আল্লাহর সেই সার্বজনীন মূলনীতি এই ব্যাখ্যার দ্বারা রক্ষা হয় না লঙ্ঘন হয়?
এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। কোরআনের যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, নবীগণের জীবনের যে ঘটনার ব্যাখ্যার দ্বারা আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয়, এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? আমি সেই প্রশ্নের জবাব পরে দেব। এর আগে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, মাঝে মধ্যে মুসলমান সমাজে কোনো স্বঘোষিত পণ্ডিত অথবা স্বঘোষিত আমির বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে যে গুনাহগার বলে অপপ্রচারণা চালায়, এদের এই অপপ্রচারণার আমদানি হলো কোত্থেকে? এদের অপপ্রচারের আমদানি হয়েছে খ্রিস্টানদের কাছ থেকে। নবীগণকে গুনাহগার মনে করা মুসলমানি আকীদা নয়, ইসলামী মতবাদ নয়। নবীগণকে গুনাহগার মনে করা খ্রিস্টানদের মতবাদ। এবার শুনুন তার প্রমাণ। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ করে যাচ্ছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলা ভাষায় তাদের ধর্মীয় অনেকগুলি পুস্তক পুস্তিকা তারা প্রকাশ করেছে। তন্মধ্যে খ্রিস্টানদের প্রকাশিত একটি পুস্তিকা বাংলা ভাষায় প্রকাশিত, পুস্তিকাটির নাম হলো কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। যেহেতু কোরআনেই আছে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এই কথাটা দলিল হিসাবে গ্রহণ করেছে, এই জন্য বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? খ্রিস্টানেরা তাদের বইয়ে লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে দ্বিতীয় যে কথাটা তাদের বইয়ে লিখেছে সেটা হলো এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীর পাপ? বইয়ে লিখেছে পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর পাপ। আপনারা বলুন, কেউ কি নিজের ইচ্ছায় কোনো বংশে জন্ম হয়? না, আল্লাহর ইচ্ছায়। জন্ম হওয়াটা জন্মগ্রহণকারী পাপ হয় কিভাবে? এটা কোনো ধর্মের কথা হবে দূরের কথা, এটা তো কোনো সাধারণ বিবেকবানেরও কথা নয়, এটা গাঞ্জাকুর ছাড়া আর কারো কথা হতে পারে না। খ্রিস্টানদের ধর্ম মতে কতগুলি গাঁজাকুরি কথাকে ধর্মের নামে তারা চালিয়ে দিয়েছে। এরপরে তারা লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য তাকে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে স্বয়ং আল্লাহর ঔরসে জন্ম দিয়ে। আরেকটা গাঞ্জাকুরি কথা, তিনি পাপিষ্ট আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই একজন নবী হলেন নিষ্পাপ, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করা, আদম নবীকে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা, খ্রিস্টানদের লিখিত বইয়ের বিবরণ যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন, এভাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মৌলানা সাদ সাবি হোক আর যে সাবি হোক, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে যারা মুসলমান সমাজে অপপ্রচারণা চালায়, এরা ইচ্ছায় অনিচ্ছায় খ্রিস্টানদের দালাল। দুইটা কুখ্যাত গোষ্ঠীর দুনিয়াতে দুইটা কুস্বভাব আছে। একটা কুখ্যাত গোষ্ঠীর নাম হলো খ্রিস্টান। এদের কুস্বভাব হলো নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করা। এতক্ষণে বুঝলেন খ্রিস্টানদের কুস্বভাব কি? নবীগণকে কি সাব্যস্ত করা? পাপিষ্ট সাব্যস্ত করা। আরেকটা কুখ্যাত গোষ্ঠী আছে, এদের আরেকটা কুস্বভাব আছে, এই গোষ্ঠীটা হলো ইহুদি। এদের কুস্বভাব হলো
নবীগণ এবং নবীগণের সঠিক অনুসারীদেরকে হত্যা করা। ইহুদিদের কুস্বভাব হলো সত্যপন্থীদের হত্যা করা, আর খ্রিস্টানদের কুস্বভাব হলো নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা। উভয়টা কুস্বভাব কুখ্যাত সাদপন্থীদের মধ্যে বিদ্যমান। এদের নেতা সাদ সাহেব নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। শুধু তাই নয়, এরা 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানে একজন সঠিকপন্থী মুসলমানকে হত্যা করেছিল। 2024 সালের 18 ডিসেম্বর আরো 4 জন সঠিকপন্থী মুসলমানকে এই টঙ্গীর ময়দানে হত্যা করেছে। সুতরাং নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার কুস্বভাব সাতপন্থীদের মধ্যে বিদ্যমান, আর নবীগণের সঠিক অনুসারীদেরকে হত্যা করার কুস্বভাব ইহুদিদের সাতপন্থীদের মধ্যে বিদ্যমান। সুতরাং নিঃসন্দেহে এরা ইহুদি খ্রিস্টানের দালাল, চাপার জুড়ে নয়। বর্তমান বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের কাছে এর তথ্য উপাত্ত সংগৃহীত হয়েছে, গোয়েন্দা বিভাগ থেকে তথ্য প্রকাশিত হয়েছে। বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় জঘন্যতম সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলের ইহুদিদের সাথে এই সাতপন্থীদের গোপন সম্পর্ক বিদ্যমান। তাহলে এবার আমরা বোঝার চেষ্টা করি, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? খ্রিস্টানি মতবাদ। তাই মুসলমান সমাজের যে বা যারাই যখন কোনো না কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করে চাপাবাজি শুরু করে, বুঝে নিতে হবে সে ইহুদি খ্রিস্টানের দালাল। এবার আমরা বোঝার চেষ্টা করব, তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? মূল ব্যাখ্যা তো হলো গুনাহ ছিল। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার মূল ব্যাখ্যা হইল ফল খাওয়াটা গুনাহ ছিল। এই ব্যাখ্যাটা যে ভুল তার প্রমাণ কি? আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক। এই ব্যাখ্যা যে ভুল তার প্রমাণ কি? কোন মূলনীতি? যে মূলনীতি আল্লাহ সূরাতুল বাকারার 126 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এই মূলনীতির সাথে এই ব্যাখ্যা সাংঘর্ষিক, এটাই প্রমাণ। এমন ব্যাখ্যা ভুল যে ব্যাখ্যার দ্বারা কোনো নবী গুনাহগার সাব্যস্ত হন। তাই এবার প্রশ্ন জাগে, তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? বিগত 1300 বছরের ইতিহাসে সঠিকপন্থী মুসলমানদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সঠিকপন্থী মুসলমানদের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত। তবে এখানেও কিছু কথা আছে। যেমন ভাবে কাদিয়ানীরা কাফিরের দল হয়েও নিজেদের দলের নাম দিয়েছে মুসলমানের দল, ঠিক তেমনি ভাবে কিছু লোক বেদাতীদের দল হয়েও নিজেদের নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেমন ভাবে কাদিয়ানীরা আসলেই মুসলমানের জামাত নয়, মুসলমানের দল নয়, সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য এই মুসলমানের দল নামের মুখোশ ধারণ করেছে, ঠিক তেমনি ভাবে বেদাতীরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নামের মুখোশ ধারণ করেছে। কোন আহলে সুন্নাত ওয়াল জামাত এর দাবিদারকে যদি কোনো বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত দেখেন, তাহলে বুঝবেন ও কাদিয়ানীদের মতো দুঃখাবাজ। কাদের মতো দুঃখাবাজ? কাদিয়ানীদের মতো দুঃখাবাজ। এরকম দুঃখাবাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছি না। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানের একটি মাত্র দল, যাদেরকে আল্লাহ রাসূল জান্নাতি মুসলমান বলে আখ্যায়িত করেছেন, যাদের ইসলাম ভেজাল নয়, যাদের ইসলাম নির্ভেজাল। এইরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভেজাল আকীদার অনুসারী মুসলমানদের যারাই বিগত 1300 বছরের ইতিহাসে কুরআন শরীফের তাফসীর লিখেছেন, প্রায় সকল তাফসীরে উল্লেখ আছে আদমের নিষিদ্ধ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিভিন্ন সহি ব্যাখ্যা। বলুন, আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা তাফসীরের কিতাবে লেখা নাই না লেখা আছে? একটা মাত্র ব্যাখ্যা না বিভিন্ন ব্যাখ্যা? বিভিন্ন ব্যাখ্যা লেখা আছে। এর মধ্যে থেকে আজকের মতো আমি আপনাদের একটা ব্যাখ্যা শোনাই। তাফসীরের কিতাবাদিতে লেখা আছে, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়,
দুনিয়ার জীবনে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা কি আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না অনুকূলে হয়? এটাই প্রমাণ ব্যাখ্যাটা শুদ্ধ। এটাই কিসের প্রমাণ? ব্যাখ্যাটা শুদ্ধ। বলুন তো, দুনিয়ার জীবনে কোন মুসলমান যদি 4-এর চেয়ে বেশি বউ একত্রে ঘরে রাখে, হালাল না হারাম? 4-এর বেশি বউ একত্রে রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? হাদিস শরীফে রাসূল বলেছেন, জান্নাতে এক একজন মুসলমানকে কমপক্ষে 72 জন বউ দেওয়া হবে। ওইটা কিভাবে হালাল হবে? এই প্রশ্নের যেই জবাব আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন, কেন গুনাহ হবে না, ওই প্রশ্নের সেই জবাব। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? বলুন, আপনাদেরকে যে জান্নাতে 72 জন স্ত্রী দেওয়া হবে, 4-এর বেশি স্ত্রী রাখা তো হারাম, সেটা হালাল হবে কিভাবে? একই জবাব। আদম নিষিদ্ধ গাছের ফল খেলেন, গুনাহ হলো না কেন, এই প্রশ্নের কি জবাব? একই জবাব। চাপাবাজরা এখানে এসে বলে, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ না হয়ে থাকলে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন কেন? এটা হলো চাপাবাজি। যখন দলিল দিয়া পারে না, তখন চাপাবাজি শুরু করে। এটা হলো চাপাবাজি। আমি চাপাবাজির জবাব পরে দেব। আগে জিজ্ঞাসা করি আপনাদের, রমজান মাসের দিনের বেলায় কোন রোজাদার জোহরের নামাজ পড়ার জন্য ওযু করতে গিয়ে কুলি করার সময় যদি অনিচ্ছাবশত 2-1 ফোঁটা পানি তার পেটে চলে যায়, গুনাহ হবে? এখন যদি চাপাবাজ বলে গুনাহ না হলে কাজা করতে হবে কেন, ওই প্রশ্নের যেই জবাব, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ না হলে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন কেন, এই প্রশ্নেরও সেই জবাব। আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। গেল জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার একটা সহি ব্যাখ্যা। কি সে ব্যাখ্যা? এটা জান্নাতি জীবনের ঘটনা, যার সাথে সওয়াব গুনার কোনো সম্পর্ক নাই। এটা জান্নাতি জীবনের ঘটনা, যার সাথে সওয়াব গুনার কোনো সম্পর্ক নাই। 2 নম্বর সহি ব্যাখ্যা, দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে নিষেধ লঙ্ঘন করে, দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন কোন রোজাদার দিনের বেলায় রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলল। 1-2 জন মাঝে মধ্যে প্রথম 2-4 দিন রমজান মাসে এমন করে কিনা, রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলে। বুঝে থাকলে বলুন, কি পরিমাণ গুনাহ হয়? গুনাহ হবে না কেন? ভুলে গিয়ে খেয়েছে। আল্লাহ আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কেও বলেন, ফানাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুই বেটা নবীর জীবনী শিখছস কোথা থেকে, আর কোরআন শিখছস কার কাছ থেকে? এভাবে বিভিন্ন সহি ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। যেই ব্যাখ্যাগুলি সহি হওয়ার এটাই জ্বলন্ত প্রমাণ যে তাদের ব্যাখ্যা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না। তাই নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা এটা মুসলমানি মতবাদ নয়, এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এমন ভ্রান্ত মতবাদ যে মতবাদের দ্বারা পরিষ্কারভাবে কাফের হয় না, আবার নির্বেজাল মুসলমানও থাকে না। আমাদের সমস্ত মুসলমানদের মনে রাখতে হবে, যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে এরা সরাসরি কাফেরও হয় না, আবার নির্বেজাল মুসলমানও থাকে না। এর একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা গ্লাসের মধ্যে 1 কাপ দুধ রাখলেন, কি পরিমাণ দুধ? আর 1 চামচ কেরোসিন। দুধ কি পরিমাণ, কেরোসিন কি পরিমাণ? এবার দুধটা হলো পিওর না মিক্স? মিক্স।
এটাকে পিওর দুধও বলা যায় না, পিওর কেরোসিনও বলা যায় না, এটা বেজাল দুধ। ঠিক তেমনি ভাবে যে মুসলমান নবীরে গুনাহগার কয় সে পিওর কাফেরও না, পিওর মুসলমানও না, এটা বেজাল মুসলমান। এক কাপ দুধের মধ্যে এক চামচ কেরোসিন ঢেলে দিলে পিওর দুধ নয়, মিক্স দুধ, বেজাল দুধ, কিন্তু পান করার যোগ্য থাকে না। ঠিক তেমনি ভাবে কি এক গ্লাস দুধের মধ্যে এক চামচ কেরোসিন ঢেলে দিলে পান করার যোগ্য থাকে না। ঠিক তেমনি ভাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করলে পিওর কাফিরও না, পিওর মুসলমানও না, কিন্তু এটা জান্নাতে যাওয়ার যোগ্য থাকে না, এটা জাহান্নামের যোগ্য হয়ে যায়। এতক্ষণে আমি আপনাদের দিন শব্দের 3টি অর্থ শোনালাম। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের সহি আকীদা, ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না, এই নির্দেশ দিয়ে আল্লাহ সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। ইসলাম যদি তোমার ধর্ম হয় তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আকিমুদ্দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আশ্চর্য ব্যাপার হলো, যারা নবীগণকে গুনাহগার বলে প্রচার করে বেড়ায়, তারাই আকিমুদ্দিন আয়াতকে মনোগ্রাম বানিয়ে নিজেদের বুকে লাগায়। তাহলে আকিমুদ্দিন আয়াতে এই কি শিক্ষা দেওয়া আছে? নবীগণকে গুনাহগার সাব্যস্ত করো না নবীগণকে বেগুনাহ মানো? তো নবীগণকে বেগুনাহ মানে যারা, তারা আকিমুদ্দিন আয়াত মনোগ্রাম বানাবে। তোমরা যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করো, তোমাদের অধিকার নাই আকিমুদ্দিন আয়াত ব্যবহার করার, হায়া লজ্জা থাকলে। ওরা যদি আপনাদের বলে, আল্লাহ কোরআনে বলেছেন আর সব মুসলমান ঐক্যবদ্ধ হও, যারা এই ধরনের ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এরা প্রায় সময় মুসলমানদেরকে বলে বেড়ায় মুসলমান ঐক্যবদ্ধ হও। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা হলো সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। এখন যদি নবীগণকে গুনাহগার মনে করে, তাহলে আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করলো না আল্লাহর দ্বীন ছেড়ে দিল? তোমাদের সাথে কোনো মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার কথা এই আয়াতে বলা হয়নি। যারা নবীগণকে বেগুনাহ মানে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা তোমাদের বলা হয়েছে। এখানে কাণ্ডটা চলছে উল্টা। যারা নবীগণকে গুনাহগার মনে করে, এরা যারা বেগুনাহ মনে করে তাদেরকে ঐক্যের দাওয়াত দেয়, হায়া লজ্জা নয়। নবীগণকে বেগুনাহ মানে যারা, তারা যারা গুনাহগার বলে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি। আল্লাহ যারা নবীগণকে বেগুনাহ মানে তাদের সাথে, যারা গুনাহগার বলে তাদেরকে ভ্রান্ত মতবাদ ছেড়ে দিয়ে বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। কাজী এদের মুখে ঐক্যের নামে এই দুখায় পড়বেন না কোন মুসলমান। আল্লাহ কোরআনে অবশ্যই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। বদ্দিনের সাথে না দিনদারের সাথে? নবীগণকে গুনাহগার মনে করে যারা, তারা দিনদার না বদ্দিন? বদ্দিনের সাথে আল্লাহ কোরআনে মুসলমানকে ঐক্যবদ্ধ হতে বলেননি। যারা নবীগণকে বেগুনাহ মানে তারা হইল দিনদার। কোরআনে আল্লাহ বদ্দিনদেরকে বলেছেন বদ্দিনী ছাড়া দিনদারদের সাথে ঐক্যবদ্ধ হও। আপনারা যদি বলেন ধৈর্যের সাথে আরো কয়েক মিনিট শুনবেন, তাহলে দিন শব্দের 4 নম্বর অর্থটা বলব। দিন শব্দের 1 নম্বর অর্থ হলো কর্মফল। দিন শব্দের 2 নম্বর অর্থ হলো ধর্ম। দিন শব্দের 3 নম্বর অর্থ হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ। দিন শব্দের 4 নম্বর অর্থ হলো ইসলামের বিধিবিধান। 4 নম্বর অর্থটা কি? ইসলামের বিধিবিধান।
এই মর্মে আল্লাহ সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এবার বলুন, এখানে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন অর্থ ধর্মও নয়, এখানে দ্বীন অর্থ বিশুদ্ধ মতবাদ নয়, এখানে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান। কাজেই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতের অর্থ হলো, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ মানে কি? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার যত ব্যাখ্যা আছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন। সবগুলির সারমর্ম হলো, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, এর সকল ব্যাখ্যার সারমর্ম কি? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান। তবে মানব জীবনের সব সমস্যার সমাধান কথার একটু তারতম্য আছে। অন্যান্য নবীর ধর্ম ও ইসলাম, আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্মই প্রচার করেছিলেন। নূহ আলাইহিস সালামের মাধ্যমেও ইসলাম ধর্মই প্রচার করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেও ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। মুসা আলাইহিস সালামের মাধ্যমেও ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। ঈসা আলাইহিস সালামের মাধ্যমেও ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। যেমন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে ইসলাম ধর্মই প্রচার করেছেন। বুঝে থাকলে এবার বলুন, সকল নবীর প্রচারিত ধর্ম একমাত্র ইসলাম। এই কথাটা সকল মুসলমানের জীবন ভর মনে রাখতে হবে। সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম। তাহলে এবার বুঝে শুনে বলুন, যারা ইসলাম ধর্ম পালন না করে অন্য যে কোনো ধর্ম পালন করে, তাদের নবীকে, সকল নবী যদি ইসলাম ধর্ম প্রচার করে থাকেন, তাহলে অন্য ধর্ম যে পালন করে তার নবীকে, কোন নবী নেই, কোন নবী নেই। এদের ধর্ম কোন নবীর প্রচারিত ধর্ম নয়, এদের ধর্ম এদের মন গড়া ধর্ম। এদের ধর্ম এদের মন গড়া ধর্ম। এই জন্য আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই সকল নবীর প্রচারিত ধর্মই যেহেতু ইসলাম, আর ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার অর্থ হইল, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এইরকম সব সমস্যার সমাধান হওয়ার বেলায় অন্যান্য নবীর প্রচারিত ইসলামের সব সমস্যার সমাধান হওয়া আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের বিধিবিধানের সব সমস্যার সমাধান হওয়ায় একটা আকাশ পাতাল ব্যবধান আছে। একটু কঠিন হবে, একটু মনোযোগে শুনতে হবে, বুঝলে এর মজাটা টের পাবে। অন্যান্য নবীর ইসলামের বিধিবিধান যার যার যুগের সকল সর্বলোকের সব সমস্যার সমাধান। নূহ নবীর ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। মুসা আলাইহিস সালামের ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ঈসা আলাইহিস সালামের প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের নয়, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। পার্থক্যটা কি বোঝাতে পারলাম? অন্যান্য নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান আপন আপন যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এখন একটা প্রশ্ন জাগে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান যদি সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান হয়ে থাকে, তাহলে আমাদের বর্তমান আধুনিক বিশ্বে নূতন একটা সমস্যা দেখা দিয়েছে। এর সমাধান কুরআন হাদিসের কোথাও পাওয়া যায় না কেন? সেটা হলো, আধুনিক বিশ্বে আযান দেওয়া হয় মাইকের মাধ্যমে, একামত মাইকের মাধ্যমে দেওয়া হয়, কোনো কোনো সময় জামাত বড় হলে নামাজও মাইকের মাধ্যমে পড়া হয়। তাই আধুনিক যুগের একটা সমস্যা হলো, একটা প্রশ্ন হলো, মাইকে আযান দেওয়া জায়েজ না না জায়েজ? মাইকে একামত দেওয়া জায়েজ না না জায়েজ?
মাইকে নামাজের জমাত পড়া জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতেও পাওয়া যায় না, রাসূলের কোনো হাদিসেও পাওয়া যায় না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান হলো কিভাবে? প্রশ্নটা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? এই প্রশ্নের জবাব রয়েছে সূরা নিসার 59 নম্বর আয়াতে। এই প্রশ্নের জবাব রয়েছে কোন সূরার কত নম্বর আয়াতে? 59 নম্বর আয়াতে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ শুধু ঘোষণা দিয়েছেন ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। পদ্ধতিটা এখানে বলা হয়নি, পদ্ধতিটা আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর মর্ম হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আনুগত্য করো আল্লাহর। এটা হলো আয়াতের তর্জমা। আয়াতের ব্যাখ্যা হলো ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। তারপরে বলেছেন ওয়া আতিউর রাসূল, এর তর্জমা হলো রাসূলের আনুগত্য করো। এর মর্ম হলো ইসলামের যেসব বিধান কোরআনে না পেয়ে রাসূলের হাদিসে পাও সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এর মর্ম হলো তোমাদের সমাধানদাতাগণের আনুগত্য করো। মর্ম হলো ইসলামের যেসব বিধান সরাসরি কোরআনেও না পাও, সরাসরি হাদিসেও না পাও, সেইগুলি যদি উম্মতের ইজমার মধ্যে পাও তাহলে সেই সমাধান সেই বিধান উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। এখানে আরেকটু খুলাসা না করলে আপনাদের কথাটা বুঝে আসবে না। মানব জীবনের কতগুলি সমস্যার সরাসরি সমাধান কোরআনে দেওয়া হয়েছে, এগুলি কোরআন থেকে গ্রহণ করতে বলা হয়েছে। আর কতগুলি সমস্যার সমাধান সরাসরি রাসূলের হাদিসে দেওয়া হয়েছে, সেইগুলির সমাধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করতে বলা হয়েছে। অধিকাংশ বিধিবিধান সরাসরি কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়নি, কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য একদল মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ সূরা নিসার 83 নম্বর আয়াতে। যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, সরাসরি কোরআন হাদিসে সমাধান দেওয়া হলো না, তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করো, এদেরকে মুস্তাহিদ বলা হয়, এদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়, এদের গবেষণার মূলনীতিকে কিয়াস বলা হয়। এভাবে সমাধান বের করাকে কোরআন হাদিসের ভাষায় ইস্তেমবাত বলা হয়। উদাহরণ শুনলে আরো ক্লিয়ার হবে কথা আপনাদের। যেসব বিধান সরাসরি কোরআনে দেওয়া হয়েছে এর মধ্যে ইসলামের একটি বিধান হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন। বুঝে থাকলে বলেন ইসলামের বিধান রমজান মাসে রোজা রাখা ফরজ, বিধানটা পেলাম কোথায়? আল্লাহর কোরআনে। এই মর্মে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেটা কোরআন থেকে গ্রহণ করো। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব কোরআনে আল্লাহ দেননি। হাদিস শরীফে রাসূল বলেছেন যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা নতুন চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ। এবার বলুন কোন বছর রমজান মাসে 30 দিন রোজা রাখা ফরজ আর কোন বছর রমজান মাসে 29 দিন রোজা রাখা ফরজ? এই প্রশ্নের সমাধান পেলাম কোথায়? রাসূলের হাদিসে। তারপরে লক্ষ্য করুন, রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রথম খলিফা কে হবেন? এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে নাই, রাসূলের কোনো হাদিসেও সুস্পষ্টভাবে বলা হয়নি যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা। এরকম পরিষ্কার সমাধান রাসূলের হাদিসেও নাই। এবার ওই ওয়া উলিল আমরি মিনকুম সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন কোরআনেও পাও না হাদিসেও পাও না এমন বিষয়ের সমাধান মুস্তাহিদগণ গবেষণা করে বের করো। এই সমস্ত মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, তাদের ঐক্যবদ্ধ সমাধানকেই কোরআনের ভাষায় উলুল আমর বলা হয়েছে, রাসূলের ভাষায় উম্মতের ইজমা বলা হয়েছে। উম্মতের ইজমার 3টা স্তর আছে। একটা সাহাবায়ে কেরামের ইজমা, একটা মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। 3টা ইজমার 3টা বৈশিষ্ট্য আছে। যেই ব্যাপারে সাহাবাগণ ঐক্যবদ্ধ সমাধান বের করেছেন সেই ব্যাপারে কোনো মযহাবের ইমামদের দ্বিমত করার অধিকার থাকে না। যেই ব্যাপারে মযহাবের ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন
সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। যেই ব্যাপারে যুগ শ্রেষ্ঠ মুফতিগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, সেই ব্যাপারে যারা মুফতি নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। এবার তিনটা ইজমার তিনটা উদাহরণ শুনুন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এটা নিয়ে গবেষণা করলেন সাহাবায়ে কেরাম। সহিহ বুখারী শরীফের একটি হাদিসের আলোকে তারা সমাধান বের করলেন। একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আপনারা বিশ্বাস করেন কিনা? আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এই কথাটা কোরআনে ছিল না, এই কথাটা হাদিসে ছিল না, সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। কাদের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে? এই জন্য ইমাম আবু হানিফার দ্বিমত নাই কেন? দ্বিমত করার অধিকার নাই, এটা সাহাবাদের ইজমা। ইমাম শাফিঈর দ্বিমত নাই, দ্বিমত করার অধিকার নাই। ইমাম মালিকের দ্বিমত নাই, দ্বিমত করার অধিকারও নাই। ইমাম আহমদ বিন হাম্বলের দ্বিমত নাই, দ্বিমত করার অধিকারও নাই, যেহেতু যা সাহাবায়ে কেরামের ইজমা। আর মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। কাজেই তারাবির নামাজ 20 রাকাতের কম ফরাকে সুন্নত বলা, এটা অধিকার নাই এই কথা বলার, এই মন্তব্য করার, যেহেতু মুস্তাহিদ ইমামগণ এই ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন। যেখানে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেন, সেখানে কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। অথচ বর্তমান সমাজের একদল জাহেলরা বলে থাকে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। আলেমরা বলে না, জাহেলরা বলে। এই জাহালদেরকে যদি জিজ্ঞেস করেন পাইলা কোথায়, বলে সহিহ বুখারী শরীফের হাদিসে পেয়েছি। সহিহ বুখারী শরীফ তার হাতে উঠিয়ে দিয়ে বলুন কোন হাদিসে আছে দেখাও, তখন বলে আমি কিতাব পড়তে জানি না। কেত্তা বড় পণ্ডিত, যে কিতাবের রিডিং পড়তে জানে না, সেই কিতাবের রেফারেন্স দিয়া বলে তারাবির নামাজ 8 রাকাত। জিজ্ঞেস করুন পাইলা কোথায়, বলে বাংলা বুখারীতে পেয়েছি। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, বাংলা বুখারী কি মূল কিতাব না অনুবাদ? অনুবাদে তো ভুল হতে পারে। আমি একটু সময়ের জন্য মেনে নিলাম অনুবাদে ভুল নাই, শুদ্ধ অনুবাদ, দেখাও হাদিস কোনটা। তখন সেই হাদিসটা দেখায়। বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত যে নামাজগুলি পড়তেন, এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। এশার পর থেকে ফজর পর্যন্ত এই সময়ের ভিতরে রাসূল যে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এইগুলিকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। বুখারী শরীফের হাদিসটা হইল, নবীর বিবি আয়েশা বলেন, এই রাতের নামাজ আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। কাজেই 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে 8 রাকাত। 8 রাকাত পাওয়া গেল তো। যেই হাদিসে এই 8 রাকাতের কথা পাওয়া গেছে, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। এখন কি হলো? এখন ঘটনাটা কি হলো বলুন? বুখারী শরীফের যে হাদিসে আছে রাসূল 8 রাকাত পড়তেন, কোন মাস? 12 মাসের 8 রাকাতের নাম তাহাজ্জুদ, তারাবি না তাহাজ্জুদ? তাহলে বাট পারে কিসের হাদিস দিয়া কিসের দলিল নিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। নবীর হাদিস দিয়া এমন বাটপারি আহলে হাদিস নামের বাটপার রাসারা দুনিয়াতে আর কেউ করে না। সুতরাং তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এটা মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। আর কোন যারা মুস্তাহিদ ইমাম নন তাদের দ্বিমত করার অধিকার নাই। আর মাইকে আজান দেওয়া জায়েজ, মাইকে একামত দেওয়া জায়েজ, প্রয়োজনে জমাত বড় হলে মাইকে নামাজ পড়া জায়েজ। এটা যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। কোরআনে খুঁজলে কোনো কাজ হবে না, এটা কোরআনের দ্বারা প্রমাণিত, সরাসরি কোরআনের দ্বারা প্রমাণিত নয়, যে সরাসরি রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত নয়। তাই সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো, যেগুলি রাসূলের হাদিসে পাও সেগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো, যেগুলি উম্মতের ইজমায় পাও সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো, আর যেগুলি মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন মযহাবে পাও সেই মযহাব থেকে ইসলামের বিধান গ্রহণ করো। এবার বলুন, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কত পদ্ধতিতে? 4 পদ্ধতিতে। ইসলামের কিছু বিধান আল্লাহর কোরআনে আছে, কিছু বিধান রাসূলের হাদিসে আছে, কিছু বিধান উম্মতের ইজমায় আছে,
আর কিছু বিধান ইমামগণের মযহাবে আছে। এই 4 পদ্ধতির দিকে ইঙ্গিত করে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এবার বলুন কত পদ্ধতিতে? প্রথম পদ্ধতির নাম হলো আল্লাহর কোরআনের মাধ্যমে, দ্বিতীয় পদ্ধতির নাম হইল রাসূলের হাদিসের মাধ্যমে, তৃতীয় পদ্ধতির নাম হইল উম্মতের ইজমার মাধ্যমে, চতুর্থ পদ্ধতির নাম হইল ইমামগণের মযহাবের মাধ্যমে। তাইলে মযহাবের কথা কোরআনেও আছে, হাদিসও আছে। যারা বলে কোরআন হাদিসে মযহাব নাই, এরা কোরআনও জানে না, হাদিসও জানে না। এরা কোরআন হাদিসে মযহাব নাই কেন বলে, এই প্রশ্নের জবাবটা দিয়ে কথা শেষ করি। একটা উদাহরণ, একটা গল্প আছে। গল্প, এক প্রকার মানুষ পাওয়া যায় মাঝে মধ্যে হাতের মাপে 1.5 হাত উঁচু হয়, এরকম আঙ্গুলের মাপে হয় 52 আঙ্গুল লম্বা। এই জন্য বাংলা ভাষায় এদেরকে বামন বলা হয়। বামন, আপনারা কি বলেন? বাউন্যা কোন? এই বাউন্যা একটা মেয়ে ছিল, বয়স হয়েছে 20 বছর, বাপে বিয়া দিছে। বাউন্যা পুত্রবধূ শাশুড়ির সাথে পাকঘরে বসে রান্না বান্না করে। শাশুড়ি বাউন্যা পুত্রবধূকে কলসি দিয়া পুকুরে পাঠালো পানি নেওয়ার জন্য। অনেকক্ষণ যাবৎ পুকুর থেকে পানি নিয়ে আসে না। পাকঘর থেকে শাশুড়ি ডাকে, বৌমা বৌমা, এতক্ষণ যাবৎ পুকুর থেকে পানির কলসি নিয়ে আসো না কেন? বৌমা পুকুরের পাড় থেকে জবাব দেয়, আম্মা আপনারা বিয়ের সময় আমাকে যে স্বর্ণের একটা হার দিয়েছিলেন গলার, কলসিতে পানি ঢুকাবার সময় গলার হারটা ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। বলুন কোথায় পড়েছে? শাশুড়ি রান্নাঘর থেকে বলে, কলসির ভিতরে পড়ে থাকলে হাত দিয়ে দেখো তোমার গলার হার কলসির তলায় বসে আছে নাকি বাইরে চলে গেছে? কলসির তলায় বসে আছে। বৌমা পুকুর পাড় থেকে জবাব দেয়, আম্মা এতক্ষণ যাবৎ কলসিটার ভিতর হাত রাইতেছি, আপনাদের কলসিটার তো তলাই নাই, আমার হার বসে থাকবে কোথায়? বলুন কলসির তলা নাই বলে কেন? আসলেই তলা নাই, নাই এই 9 ইঞ্চি হাতে লাগাল ভাই না, যেমন ভাবে নাগাল ভাই না কয় তলা নাই, ঠিক তেমনি ভাবে লামাযাবিরা কোরআন হাদিসের বিবরণের লাগাল ভাই না কয় কোরআন হাদিসে মযহাব নাই। বলুন কোরআন হাদিসে মযহাব নাই না বাউন না লামাযাবিরা লাগাল ভাই না? লাগাল ভাই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলি বাতিলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে সূরা নিসার 59 নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, ইসলামের কিছু বিধান পাবে আল্লাহর কোরআনে, সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। কিছু বিধান পাবে রাসূলের হাদিসে, সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। কিছু বিধান পাবে উম্মতের ইজমায়, সেগুলি উম্মত